প্রথমে আপনারা দেখবেন যে আমরা এখানে একটা কর্মসূচিতে বসেছি, আমরণ কর্মসূচি, এবং সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের জন্য। তো আমাদের দাবি, বেশি কথা বলবো না, আমাদের দাবি হচ্ছে মাত্র দুইটা। একটা হচ্ছে দ্রুত রোডম্যাপ দিতে হবে ছাত্র সংসদের, এবং 25শে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এখন এই দুইটা দাবি যদি আমাদেরকে ভিসি এসে আশ্বাস না দেয়, তাহলে এখানে আমাদের আমরণ কর্মসূচি চলতেই থাকবে। এতে যদি জীবন চলে যায়, যাবে। আমরা জীবনের ভয় করি না। আবু সাইদ ভাই আমাদেরকে কীভাবে মরতে হয় শিখিয়ে গেছে বুক ফুলিয়ে। আমাদের দাবি হচ্ছে এই দুইটাই। আপনারা অবগত আছেন যে আমরা গতকাল থেকে আমরা ঘোষণা দিয়েছি যে আজকে আমরা সর্বশেষ যে আমাদের দাবি, দীর্ঘদিন ধরে আমরা একটা দাবি করে আসতেছি যে বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র সংসদ যেন আইনে সংযুক্তি করা হয়। আমরা সেই 8 আগস্ট আমাদের যখন মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসেন, তখন আমরা যে 8 দফা দাবি পেশ করেছিলাম, সেখানে আমরা বলেছি যে এই ক্যাম্পাসে লেজার ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে আমাদের ছাত্র সংসদ যেন আইনে সংযুক্ত করা হয়। তো সেটা এতদিন পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, আমরা সেটা কোনো দৃশ্যমান বাস্তবায়ন দেখিনি। তো সেই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ইউজিসিতে আমাদের দাবিগুলো জানিয়ে এসেছি বিভিন্ন মাধ্যমে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সচেতনতার জন্য আমরা লিফলেট বিতরণ থেকে শুরু করে স্মারকলিপি প্রদান, এবং আমাদের যে জায়গায় আমাদের এই বিষয় জানানো দরকার, আমরা সব জায়গায় এই বিষয়গুলো আমরা অবগত করেছি। কিন্তু আপনারা দেখে থাকবেন যে এখনও পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বারবার এটা হয়ে যাচ্ছে, চিঠি আসতেছে, বিশ্ববিদ্যালয় আইন পাস হয়ে যাবে, বিভিন্ন রকম আমাদেরকে আশ্বাস দেওয়ার পরেও আমরা আসলে দেখেছি যে বাস্তবে তা ঘটেনি। তো এখন আমরা সর্বশেষ আমাদের যে দাবি, আমাদের যে পদক্ষেপ, সেটা হচ্ছে আমরা এখানে আজকে সবাই এখানে যারা আসছি সবাই আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব না। ইনশাল্লাহ আমরা আমাদের ছাত্র সংসদ আইন সংযুক্তি করে নিয়ে যাব, এবং 25শে সেপ্টেম্বরের মধ্যে আমাদের এই ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন। এই ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়নের জন্য ইতিপূর্বে আমরা ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা গঠনের জন্য প্রশাসনের সাথে কথা বলেছি। ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দফায় দফায় বসা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে আইনে সংযুক্ত করার জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং শিক্ষার্থীদের জনসমাগম করার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে, লিখনি প্রকাশ করা হয়েছে, এবং আমাদের একটা টিম ইউজিসিতেও গিয়েছে। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও ছাত্র সংসদের কোনো এখন পর্যন্ত আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। এরই শেষ কর্মসূচি হিসেবে আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি দুইটা: বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ ইনক্লুড করে গেজেট প্রকাশ করে রোডম্যাপ ঘোষণা করতে হবে, এবং 25শে সেপ্টেম্বরের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। যদি এটা না করা হয়, এটা না করা পর্যন্ত আবু সাইদ আমাদের শিখিয়েছে কীভাবে বুক চেতিয়ে জীবন দিতে হয়। আমরা সবাই এখানে যারা বসেছি, এটা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা উঠবো না। এজন্য যদি জীবন দিতে হয়, তার জন্য আমরা প্রস্তুত আছি। ভিসি স্যারের কাছে ইউজিসিতে বিভিন্ন চিঠি প্রেরণ বা বিভিন্ন দাবি জানিয়ে আসছি, কিন্তু বারবার আমাদেরকে মূল্য ঝোলানো হয়েছে, বারবার একটা আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাস অনুযায়ী আমাদের কোনো কাজ হয়নি। এজন্য আমরা চূড়ান্ত পদক্ষেপ নিয়েছি যে আমরণ অনশনে যাওয়ার। আমরা চাই যে আমাদের বিশ্ববিদ্যালয় 25শে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দেবে, তার আগে রোডম্যাপ যাবতীয় কাজ প্রশাসন এবং ইউজিসি করে নেবে। আর যতক্ষণ না পর্যন্ত এগুলো দেওয়া হবে, আমরা আমাদের অনশন ছাড়ব না। শিক্ষার্থীদের প্রাণের দাবি হচ্ছে ছাত্র সংসদ। আমাদের জুলাই আন্দোলনে 9 দফার অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠা। ইভেন যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রধান উপদেষ্টা আসছিলেন, তখনও শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠা। যেদিন আবু সাইদ বুক চেতিয়ে দাঁড়িয়েছিল, সেদিন এই শিক্ষার্থীরা জীবন দিতে শিখে গেছে, জীবনের ভয় ভুলে গেছে। সুতরাং এই ছাত্র সংসদ যতক্ষণ পর্যন্ত না দিবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ইনক্লুড হয়ে ছাত্র সংসদের রোডম্যাপ প্রকাশ করতে হবে, এবং 25শে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমরা এই অনশন থেকে উঠব না। এটা হচ্ছে আমাদের শেষ কর্মসূচি। এর আগে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছি, আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা গণসংযোগ করেছি, সংবাদ সম্মেলন করেছিলাম, ভিসির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা ইউজিসিকে বারবার জানিয়েছে, এবং আজকে হচ্ছে আমাদের শেষ কর্মসূচি। আমরা ছাত্র সংসদ নিয়ে এই অনশন থেকে উঠবো ইনশাআল্লাহ।